হাই গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি বানিয়ে দেখাবো রসুনের আচার। আর এই রসুনের আচার যেমনটা স্বাস্থ্যকরী তেমনটা কিন্তু সুস্বাদুও। তো বেশি বকবক না করিয়ে চলে গেলাম রসুন নিতে। আর আমি নিয়ে নেব প্রায় 400 গ্রামের মতো রসুন আর নিয়ে নিয়েছি এখানে। আর এগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। আপনারা চাইলে বড় রসুনগুলো নিতে পারেন, এতে করে আপনাদের খোসা চাটতে খুবই ভালো হবে। তো এখন আমি চলে আসলাম এগুলো মশলার উপকরণগুলো মেশাতে। আমি এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সাদা সরিষে, তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ ধনিয়া, তারপর দিয়ে দিলাম মেথি 1 টেবিল চামচ পরিমাণ মেথি, তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ জিরা। আর আমার সবগুলো উপকরণ মিশা হয়ে গেছে। এখন আমি একটা পরিষ্কার তা নিয়েছি আর এটা গরম করে নিয়েছি। গরম করার পর আমি সবগুলো এখানে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর ভালো করে এগুলোকে নেড়ে ছেড়ে দিব 4-5 মিনিটের মতো, হালকা থেকে একদম মিডিয়াম লো। চুলার আগুনটা কিন্তু অবশ্যই হালকা রাখবেন, মিডিয়াম থেকে আরও একটু লো রাখবেন। এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। তাই আমি সুন্দর করে একটু নেড়ে ছেড়ে দিতেছি। আমার এগুলা গরম হয়ে গেছে দেখেন। আর গরম হওয়ার পর কিন্তু সর্ষের দানাগুলো হুড়হুড় করে ফুটতেছে। তো আমি এইভাবে কিছুক্ষণ এগুলোকে নাড়াচাড়া করে গরম করে নেব, যাতে ভালো করে হয়ে যায়। তো আমার আরেকটু সময় লাগবে, আরেকটু। তারপর আমি এখানে নিয়েছি প্রায় 100 গ্রামের মতো লঙ্কা, গোটা লঙ্কা। আর আমার ঠান্ডা করা মশলাগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করার পর এরকম মিহি হয়ে গেছে দেখেন। তারপর আমি আমার রসুনগুলা খোসা ছাড়িয়ে এরকম করে নিয়েছি। তো দু একটা রয়ে গেছে ছোট রসুন। আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি চুলায় একটা পাতিল বসিয়ে দেব। তো আমি এখানে তেল দিয়ে দিলাম। আমার পাতিলে তেলগুলো দিয়ে দিলাম, প্রায় 200 গ্রামের মতো তেল দিয়ে দিলাম। আর যেহেতু এটা সর্ষের তেল, তাই একটু নেড়ে চেড়ে নিতেছি, না হলে কিন্তু আবার ফেনা ওইটা পুড়ে যাবে। তো আমার এটা গরম হয়ে গেছে। গরম হওয়ার মরিচগুলো দিয়ে দিলাম। মরিচগুলো ঢেলে একটু নেড়ে চেড়ে নেব। মরিচগুলো একটু যদি নেড়ে চেড়ে গরম করে একটু ভাজা হয়, তাহলে কিন্তু পরবর্তীতে খেতে অনেক স্বাদ লাগবে মরিচগুলো রসুনের পাশাপাশি। তো আমার মরিচগুলো হয়ে গেছে। এখন আমি ঢেলে দেব আমার রসুনগুলো ঢেলে এটাকে এভাবে লো হিটে আমি 3-4 মিনিটের মতো নেড়ে চেড়ে একদম লো হিটে আমি কিছুক্ষণ জাল করে নেব। তো এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখেন এরকম তেলগুলা পুরো গরম হয়ে গেছে। তো আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ভিনেগার, যাতে দীর্ঘদিন এটা সংরক্ষণ করা যায়। তারপর আমি দিয়ে দিলাম এখানে আমার মশলাগুলো অ্যাড করার পর তারপর আরেকটু নেড়ে চেড়ে দিব।
তারপর আমি এখানে দিয়ে দেব এক কাপ পরিমাণের মতো তেঁতুলের টক। দানাগুলোকে ছেড়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 কাপ চিনি। তারপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দেখানো হয়নি, আপনারা অবশ্যই দিয়ে দেবেন। টক ঝাল মিষ্টি আচারে লবণ না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর সবগুলো উপকরণ দিয়ে আমি এভাবে নেড়ে চেড়ে দিতেছি। আর দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, আর গ্রানটা কিন্তু সেরকম লাগছে। এটা কিন্তু এর মধ্যে অনেকটা রসুনগুলা নরম হয়ে গেছে। আর এটা কিন্তু খেতে অনেক দারুণ লাগবে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন বাসায়। তারপর আমি এখানে কালারের জন্য দিয়ে দেব 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব 2 টেবিল চামচের মতো মরিচ গুঁড়ো। তারপর আবারও একটু নেড়ে চেড়ে দিলাম। আর এর মধ্যে কালারটা কিন্তু আরও একটু সুন্দর হয়ে গেছে। আর এভাবে 1 মিনিট জাল করার পর আমি এটা ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পর আমি এটা একটা কাচের বয়ামে আমি ঢুকিয়ে নেব। আর এটাকে সংরক্ষণ করে রাখা যাবে অনেক দিন পর্যন্ত। মাঝে মধ্যে রোদে শুকিয়ে নেবেন। আর হ্যাঁ, অবশ্যই একটু যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক করে যাবেন। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।